আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ইমোর অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলবো। আশা করি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন ইমোর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং, যেটা আপনার প্রতিনিয়তই দরকার হয়। ইমোর তিনটি গুরুত্বপূর্ণ সেটিং, যাই হোক, ইমোর তিনটি গুরুত্বপূর্ণ সেটিং দেখানোর জন্য আমি আমার ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পরে যে কোনো একটি নাম্বার আমি সিলেক্ট করব। সেটা হলো সিলেটি নামে যে একটা আমার ইমোতে যে একটা কন্টাক্ট আছে, সেটাকে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেখেন এখানে একটা প্লাস বাটন আছে, কিন্তু প্লাস বাটন আছে, ঠিক আছে। এই প্লাস বাটনে সিম্পল আপনি টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে 4টে অপশন চলে আসছে। আমি এখান থেকে 3টে অপশন নিয়ে কথা বলবো। দেখেন, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপ ইউজ করি এবং কি হোয়াটসঅ্যাপে লোকেশন দেওয়ার চেষ্টা করি। কেউ যদি কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন আপনার কাছে কখনো ফোন করে বলে যে আপনার লোকেশন দেন, আপনার কাছে আসবো, সেটা আপনি সবচেয়ে বেশিরভাগই সময় আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আপনি ইমোতেও যে আপনি লোকেশন দিতে পারবেন সেটি কিন্তু আপনি জানেন না। যাই হোক, আপনি এখন আপাতত আপনাকে দেখাচ্ছি ইমোতে কীভাবে লোকেশন পাঠাবেন। আমি এই যে এখানে দেখেন লোকেশন নামে একটা অপশান আছে, এই লোকেশনে টাচ করবেন। সিম্পল লোকেশনে টাচ করবেন। বেশিরভাগ লোক এই হোয়াটসঅ্যাপে পাঠায়। আমি একটা পারমিশন দিয়ে দিচ্ছি। এখন আপনি এই সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু লোকেশনটা চলে যাবে, ঠিক আছে। লোকেশনটা চলে যাবে, ঠিক আছে। এভাবে আপনি ইমোতেও কিন্তু লোকেশন পাঠিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপের পরিবর্তে। যাই হোক, দ্বিতীয় নম্বর সেটিংটি আপনাদেরকে দেখাবো, খুব গুরুত্বপূর্ণ। দেখেন কন্টাক্ট, এখানে কন্টাক্টে টাচ করবেন। আপনি যাকে সিলেক্ট করছেন, আমি যাকে সিলেক্ট করছি, সিলেটের নামে যে আমি একটি কন্টাক্ট করছি ইমোতে, সেটিকে আপনি যদি আপনার ওই লোকে যদি আপনাকে ফোন করে বলে যে ভাই অমুকের নাম্বারটা দেন, তখন আপনি নাম্বার খোঁজার চেয়ে আপনার যেহেতু তার ইমো দরকার, আপনি তাকে ইমো দিয়ে দিতে পারবেন। যাই হোক, মনে করেন যে আমার কাছে এই যে আজবত নামে যে সেভটা করা আছে, এই নাম্বারটা আমার কাছে চাইছে যে ইমো নাম্বার থাকলে অমুকের আজমতের ইমো নাম্বার থাকলে আমাকে দিয়ে দেন। তখন আপনি এটাকে এখানে আসে এই আজমত নামে সিলেক্ট করে দেবেন, এবং কি যে এখানে উপরে দেখেন একটা প্লে বাটন আছে, সেটা কিন্তু সিম্পল টাচ করে দিবেন। আপনি যাকে সিলেক্ট করছেন সিলেটের নামে, আমি এই দেখেন সিলেটের নামে যাকে সিলেক্ট করছি তার কাছে কিন্তু অলরেডি চলে যাবে, ঠিক আছে। দেখেন আমি এই নাম্বারটা দিতেছি। এবার দেখেন সরাসরি কিন্তু এই সিলেটি যে আমার ভাইটি, সে তার কাছে কিন্তু চলে গেছে। সে যদি আমার কাছে কোনো নাম্বার চাই তাহলে কিন্তু এইভাবে আপনি দিতে পারবেন। যাই হোক, তৃতীয় সেটিংটি দেখানোর জন্য আমি এবার চলে গেলাম এই প্লাস বাটনে গিয়ে দেখেন এখানে ট্রান্সলেট নামে একটা অপশন আছে। মনে করেন আপনি যার সাথে সেট করতেছেন, ইমোতে সেট করতেছেন, সে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, সে বাংলা বোঝে না। আপনি তার সাথে কীভাবে সেট করবেন এই ট্রান্সলেটটা সিলেক্ট করে সেটি দেখাবো, ঠিক আছে। আমি আবার ওই ইমো আইডিটাই সিলেক্ট করছি, ঠিক আছে। ট্রান্সলেটে টাচ করব। এখানে আপনি যে কোনো ভাষা করতে পারবেন, ঠিক আছে। আমি এটাই সিলেক্ট করে দিলাম, বা আমি অন্য আরেকটি ভাষাতে সিলেক্ট করব এখন, ঠিক আছে। আপনি পরবর্তীতে বাংলাতে লিখবেন, তার কাছে ইংলিশে চলে যাব। যাই হোক, এটি সিলেক্ট করে দিলাম। এখন আপনি এখানে বাংলাতে তাকে সেট করবেন। লিখলাম আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। এই সেটটি আমি ট্রান্সলেট করে
এখন দেখেন আমি ট্রান্সলেট করার পরে আমি যে ভাষাটি সিলেক্ট করছি সেটি আসছে। এখন আপনি যদি ওনাকে করে দেন, তাহলে যদি ওনার ভাষাটা যদি আমি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করছি সেটি যদি আপনার এই ভাষার থাকে, তাহলে কিন্তু তার কাছে এই ভাষাতেই তার কাছে মেসেজটি চলে যাব। সে যদি ইংলিশ থাকে এখানে আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু মনে করেন আবারও ট্রান্সলেট ইংলিশ করতেছি। এখন আমি এই ট্রান্সলেটটি ডিসেবল করে দিয়ে, ঠিক আছে, আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। মনে করেন এর সাথে কথা বলবো, আমি ইংলিশে তো কথা বলবো, বাংলাতে লিখবো, ঠিক আছে। প্লাস বাটনে চাপ দেন, তারপরে করেন, তারপরে ইংলিশ সিলেক্ট করা আছে, তার কাছে এখন লেখেন আমি তোমাকে ভালোবাসি। এবার কিন্তু এটা ট্রান্সলেট করেন, দেখেন আই লাভ ইউ লেখা অলরেডি চলে আসছে। এবার আপনি তাকে সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমি সেন্ড করতেছি না আপনাদের দেখানোর জন্য। অন্য আরও একটি আইডি, আপনি ইংলিশ থাকুক আরবি থাকুক, তার সাথে যে কোনো ভাষায় আপনি চ্যাট করতে পারবেন এইভাবে। যাই হোক, আমি ইমোর 3টি সেটিং আপনাদেরকে দেখাইলাম। কিভাবে আপনার কাছে যদি কেউ কন্ট্যাক্ট চায় বা ইমো আইডি চায়, তাহলে এইভাবে আপনি তাকে ইমো আইডি দিয়ে দিতে পারবেন এবং কি লোকেশন পাঠাইতে পারবেন। এবং কি এখানে দেখাইলাম কিভাবে আপনি যে কোনো ভাষায় কারোর সাথে কথা বলবেন, ঠিক আছে। এই 3টি সেটিং দেখাইলাম। এবার আপনাদেরকে অতিরিক্ত আরেকটি সেটিং আপনাদেরকে দেখাই দেব। সেটা হলো আপনার আইডিতে চলে আসবেন, চলে আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর দেখেন পাসপোর্ট লক, এখানে পাসপোর্ট লক ইনেবল করে দিবেন। যে কোনো একটা 4টে নাম্বার দিয়ে দিবেন, আবারও সেই নাম্বার আবারও দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখন ডন করে দিবেন, সাকসেস হয়ে যাব। এখন কিন্তু পাসপোর্ট লক হয়ে গেছে। এখন যদি আপনার এই ইমো আইডি কেউ লগ ইন করতে চায়, সে কিন্তু এই পাসপোর্টটা প্রবেশ করাইতে হবে। সহজে কিন্তু কেউ আপনার ইমো আইডিটি লগ ইন করতে পারবে না এবং কি হ্যাক করে নিতে পারবে না। যাই হোক, আমি এইবার এই ইমোর 4টি সেটিং আপনাদেরকে দেখালাম। অতিরিক্ত একটি সেটিং এবং 3টি সেটিং দেখানোর কথা ছিল। আমি অতিরিক্ত আরও একটি সেটিং দেখাইলাম ইমোর যে পাসপোর্টে। দেখেন আমি প্রাইভেসিতে চলে গেলাম, যে পাসপোর্ট লকটি করে দিছি, এটা যদি এনেবল থাকে তাহলে কিন্তু আপনার ইমোতে কেউ লগ ইন নিতে চাইলে তাহলে কিন্তু এই পাসপোর্টটি অবশ্যই ব্যবহার করতে হবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।